নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল বিষয়ক আলোচনায়। আমি ভিন্ন স্বাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করি, আপনারা জানেন, এবং আপনাদের জানাবো ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয়। তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট এবং আমাদের জীবনের নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে, যেমন দাম্পত্য, বিবাহযোগ, চাকরি, প্রেমজ সম্পর্ক, বিবিধ বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন। আপনাদের জানাতে চাইব, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা, ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন। অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন, যারা আসতে পারছেন না অনেকটা দূরত্বের কারণে, তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন, হস্তরেখা বিচার করাতে পারেন, জন্মছক বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্টি আমার কাছে প্রস্তুত করা হয়। আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আসুন আমরা মূল আলোচনা শুরু করি। আজ রাশিফল আলোচনা করব এপ্রিল মাসের 29 তারিখ থেকে মে মাসের 5 তারিখ, এই যে সপ্তাহ 2024 সালের এই সপ্তাহে একটি মাত্র গ্রহের ট্রানজিট রয়েছে, যা হলো এই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট। দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে শুক্রের রাশি বৃষতে প্রবেশ করছে। একটি মাত্র ট্রানজিট এই সপ্তাহে রয়েছে এবং এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আলোচনা করেছি, আপলোড হয়ে গেছে। আপনাদের সকলকে অনুরোধ করব, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। রাশি এবং লগ্ন ভিত্তিক কি ফল হতে পারে তা আমি আলোচনা করেছি সেই ভিডিওতে। এই সপ্তাহে এছাড়া অন্য কোনো গ্রহের ট্রানজিট নেই। এই গোটা সপ্তাহ জুড়ে যে গ্রহগত অবস্থান থাকছে তা আমি বলবো আপনাদের, যে শুক্র রবি মেষ রাশিতে অবস্থান করবে, কেতু কন্যা রাশিতে, শনি সক্ষেত্রে অবস্থান করবে কুম্ভ রাশিতে, রাহু, মঙ্গল এবং বুধ মীন রাশিতে অবস্থান করবে এবং 54 ঘন্টা অন্তর অন্তর চন্দ্রের রাশি পরিবর্তন ঘটবে। চন্দ্র সপ্তাহের প্রথম দিন 29 তারিখ ধনু রাশিতে অবস্থান করবে। এরপর চন্দ্র 30 তারিখ মকর রাশিতে প্রবেশ করবে দুপুর বেলায়। 1 তারিখ গোটা মকরে অবস্থান করবে। 2 তারিখ দুপুরের পর অর্থাৎ বিকালে মকর রাশি ত্যাগ করে চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে 2 তারিখে। 3 তারিখ গোটা দিন কুম্ভতে থাকবে। 4 তারিখ ইভিনিং এ সন্ধ্যেবেলায় কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে চন্দ্র অবস্থান করবে এবং 5 তারিখ গোটা দিনই মীন রাশিতে চন্দ্র অবস্থান করবে। অর্থাৎ এই সপ্তাহে ধনু থেকে মীন 4টে রাশিতে চন্দ্রের অবস্থান আমরা পাবো। আমি আপনাদের এবার ধরে ধরে যদি বলি, প্রথম দিন বৃহস্পতি রাশিতে অবস্থান করবে, ধনুতে অবস্থান করবে চন্দ্র। চন্দ্র যখন অবস্থান করবে তখন
চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং চন্দ্র এবং বৃহস্পতি একে অপরের কোণে অবস্থান করবে পঞ্চম নবম কম্বিনেশনে 29 তারিখ এবং 30 তারিখ দুপুরবেলা অব্দি। এই যে 1.5 দিন 36 ঘন্টা, এই সময় আমরা গজকেশ্বরী যোগ অ্যাক্টিভ দেখব। এই সময় কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, এই সমস্ত ক্ষেত্রে যাদের পাওয়ার সমস্যা, শারীরিক সমস্যা, তাদের পিতার স্বাস্থ্যের উন্নতি, এই সময় যারা ঘুরতে যেতে চাইছেন বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য টাইমটি যথেষ্ট বেটার থাকবে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটায় শুভ এবং ব্যবসায়ী ডেভেলপমেন্ট বা উন্নতির ইন জেনারেল রাশি লগ্ন নির্বিশেষে সম্ভাবনা কিন্তু পজিটিভ রয়েছে। দাম্পত্য সুখ বজায় থাকার যোগ থাকছে এই 29 এবং 30 তারিখের দুপুরবেলা পর্যন্ত। এরপর 29 তারিখ দুপুরবেলায় চন্দ্র মকরে প্রবেশ করবে। তারপর 30-এর অর্ধেক দিন, 1 তারিখের পুরো দিন, 2 তারিখের বিকাল অবধি, এই যে টাইমটা, এই টাইমে মকর রাশিতে প্রবেশ করার সাথে সাথে চন্দ্রের উপর কেতুর দৃষ্টি আমরা লক্ষ্য করব এবং চন্দ্র এবং কেতু একে অপরের কোণে বা পঞ্চম নবম কম্বিনেশনে অবস্থান করবে, যার ফলে যাদের নার্ভের সমস্যা রয়েছে, যাদের অল্পতেই ভেঙে পড়ার সমস্যা রয়েছে এবং যারা চাকরিজীবী, বিশেষত বড় পদে রয়েছেন, কোন ডিসিশন মেকিং পদে রয়েছেন, তাদের কিন্তু বিশেষভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যারা গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, এই সময় দশা অন্তর্দশা যদি খারাপ থাকে তাহলে আপনারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। প্রয়োজনে এই যে সময়টা, 54 ঘন্টার যে সময়টা ওয়েট করে যাওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। তবে নতুন চাকরি প্রাপ্তি, যদি দশা অন্তর্দশা ভালো রয়েছে, তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো রয়েছে। এছাড়া এই সময় মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন। জেনারেলি বলছি, রাশি লগ্ন নির্বিশেষে সেই দিকটা আপনাদের বিশেষভাবে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এরপর চন্দ্র 2 তারিখ বিকালবেলায় কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 3 তারিখ গোটা দিন এবং 4 তারিখের সন্ধ্যে পর্যন্ত কুম্ভ রাশিতে চন্দ্রের অবস্থান কারণে চন্দ্র শনি যোগ আমরা লক্ষ্য করব। এই সময় মানুষের মধ্যে প্রোগ্রেসে সমস্যা বা স্লোনেস কাজ থাকবে। যাদের ধাইয়া এবং সাড়ে চলছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের ভাব অনুযায়ী আপনারা ফল পাবেন। যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই সময় সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ভালো, উচ্চ শিক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য ভালো। এই সময় যারা রিসার্চ বা গবেষণা করেন, ভারী কোনো দ্রব্য নিয়ে, মাটি নিয়ে, তাদের জন্য সময়টি টাইমটুকু বেশ ভালো রয়েছে। ব্যবসায়ের জন্য ইনভেস্ট করতে পারেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেটেও ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন। এছাড়া এই সময় যারা আধ্যাত্মিক ভ্রমণ বা কোথাও ঘুরতে যেতে চাইছেন তার জন্য সময়টা মোটামুটি ভালো কিন্তু দেখাচ্ছে। এই যোগে যাদের সাড়ে চলছে তারা রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালাবেন, ড্রাইভ করবেন। ওটা তাড়াতাড়ি বা খুব ফাস্ট দেখাতে যাবেন না নিজেকে। যাদের অ্যাক্সিডেন্টাল চান্সেস রয়েছেন তারা কিন্তু, যদি দশা অন্তর্দশা খারাপ থাকে, প্ল্যানেটারি সিচুয়েশন খারাপ থাকলে অ্যাক্সিডেন্টের চান্সেস কিন্তু বেড়ে যাবে। এবং 4 তারিখ সন্ধ্যা থেকে 5 তারিখ গোটা দিন
মীন রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে চন্দ্র বুধ, চন্দ্র মঙ্গল, চন্দ্র রাহু, চন্দ্র কেতু এতগুলো যোগ আমরা লক্ষ্য করব। প্রথমে যাদের চন্দ্র রাহু যোগের ফলে মানুষের মধ্যে ফিকেল মাইন্ডনেস, সিদ্ধান্তহীনতা ইত্যাদি লক্ষ্য করা যাবে। এই সময় মানুষের মধ্যে যেহেতু মঙ্গল থাকছে এই যোগে, রেগে যাওয়ার প্রবণতা, যোগে ড্রাইভ করা, হঠকারিতা কিন্তু বৃদ্ধি পাবে। খরচ বৃদ্ধি হতে হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দশা অন্তর্দশা খারাপ থাকলে না নেওয়াই ভালো হবে। অকারণে অর্থ ব্যয়, অর্থনাশের যোগ রয়েছে। যারা ক্রিটিক্যাল সিভিল মামলায় রয়েছেন তাদের কিছু পরিবর্তন এই সময় অবশ্যই সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন। সম্পর্কের জটিলতা বাড়তে পারে। এই টাইমগুলো অবশ্যই আপনারা সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন। যাদের উচ্চ রক্তচাপ, লিভারের সমস্যা, কিডনির সমস্যা বা নার্ভ, স্কিন ইত্যাদি সমস্যা রয়েছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই সময় যাদের হার্টের সমস্যা রয়েছে তারা যতটা সম্ভব উত্তেজনা যেন না হয় সেই দিকে নজর রাখবেন। এছাড়াও এই যে টাইমটুকু যাদের প্যানিক করার সমস্যা রয়েছে বা যারা নার্ভাস হয়ে পড়েন তারা অবশ্যই নিজের নার্ভের কন্ট্রোল, যতটা সম্ভব স্থিরতা বজায় রাখবেন। অর্থ, স্বাস্থ্য, দাম্পত্য সম্পর্ক ইত্যাদি সমস্ত ক্ষেত্রে নেগেটিভিটির সম্ভাবনা কিন্তু এই টাইমটুকু থাকছে। অবশ্যই সেই দিকে বিশেষ নজরদারি দেবেন। এছাড়াও মাসিক রাশিফল, দৈনিক রাশিফল, অন্যান্য ট্রানজিট দেখতে থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।